সারা বিশ্বের স্বাস্থ্যনীতি গড়ে তোলা যে সংস্থা, আজ সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাই নড়ে চড়ে বসেছে। কারণ একটাই, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে মাত্র ৬ মাস আগে নিয়োগ পেয়েছিলেন সাইমা ওয়াজেদ পুতুল। অথচ মাত্র ৬ মাসের মাথায় তাকেই অনির্দিষ্টকালের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো। কারণ দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ। ১১ জুলাই থেকে এই ছুটির সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে এক অভ্যন্তরীণ ইমেইলে জানিয়েছেন WHO প্রধান টেড্রস গেব্রিয়েসুস। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গেল মার্চ মাসে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে ২টি মামলা করে। অভিযোগ অনুযায়ী BSMMEUতে অনারারি পদের ভুয়া দাবি, শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য, সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাৎ, ভুয়া কাগজপত্র ও প্রতারণা বাংলাদেশ দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা। মামলার পর থেকেই তিনি কার্যত ভ্রমণ করতে পারছেন না, এমনকি বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি আছে। ২০২৪ সালের জানুয়ারিতে দায়িত্ব নিলেও পুতুলের নিয়োগ শুরু থেকেই ছিল বিতর্কিত। অভিযোগ ছিল মায়ের রাজনৈতিক প্রভাবেই তিনি এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে বসেছেন। তার অনুপস্থিতিতে দায়িত্ব নিচ্ছেন WHOর সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমে। তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে সিআরও দপ্তরে যোগ দেবেন। এই ঘটনা শুধু পুতুল নয়, WHOর গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে। একজন রাষ্ট্রনায়কের কন্যা আন্তর্জাতিক মহলে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত। এ ঘটনা নজিরবিহীন। বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিও এতে বিপন্ন।